নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি তাওয়া কুলচা। রেস্টুরেন্টের মতো একদমই নরম তুলতুলে ও ফুলকো ফুলকো তাওয়া কুলচা ঘরেই কিন্তু সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়, আর খেতে হবে ভীষণই দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম জল। জলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। এবার জলটা ভালো করে গুলিয়ে নিলাম। চিনির কারণে ইস্টটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। এখন 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। একটা পাত্রে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। আর এদিকে ইস্ট মেশানোর জলটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই পুরো জলটাই ময়দার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু একটু সফট করেই মেখে নিতে হবে। তো এখানে কিন্তু ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে আবারও ময়দাটা খুব ভালো করে মেখে নেব। আপনারা এখানে তেলের পরিবর্তে মেল্ট করে নেওয়া বাটারও দিতে পারেন। আর এই ডোটা কিন্তু একদমও খুব বেশি নরম না, আবার একদমও খুব বেশি শক্ত না। তো দেখুন এখানে কিন্তু ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ডোটা ওপর থেকে যাতে শক্ত না হয়ে যায় তার জন্য আবারও 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন এই ডোটার মধ্যে যেহেতু আমরা ইস্ট দিয়েছি, এটা কিন্তু ফার্মেন্টেশন হবে। তার জন্য আমি ঢেকে রাখবো 3 ঘন্টার জন্য। যদি গরমের সিজন হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই হবে। যেহেতু এখন ঠান্ডা তাই আমি এই ডোটা রেস্টে রেখে দিলাম 3 ঘন্টার জন্য। তাহলে কি হবে, ডোটা একদম ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে যাবে। ফিরে এলাম 3 ঘন্টা পরে, আর দেখুন ডোটা ফুলে বেশ অনেকটাই হয়ে গেছে। তারপরে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে যে হাওয়াটা আছে সেটা বের করে দিতে হবে। 1 মিনিটের মতো এভাবেই একটু হালকা হাতে মেখে নিলাম। তারপরে এর থেকে লেচি কেটে নিয়েছি। রুটির থেকে লেচিগুলো একটু বড় কাটতে হবে। তো একটা লেচি এখান থেকে নিয়ে নিলাম। এখন এটা বেলে নেব। তার জন্য প্রথমে একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। এখন প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেব। তারপরে এটা বেলে নেব। আর এটা কিন্তু রুটির মতো একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। একদম খুব বেশি মোটা না, রুটির থেকে একটু মোটা করেই এই কুলচাটা বেলে নিতে হবে। তো এখানে দেখুন আমার কিন্তু কুলচাটা বেলে নেওয়া হয়ে গেছে। তো কুলচাটা যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন হাতে একটুখানি জল নিতে হবে। জল নিয়ে এই কুলচাটার ওপরে এভাবে একটু থাপড়ে থাপড়ে জলটা লাগিয়ে দিতে হবে। খুব বেশি না, এরকম অল্প অল্প করে হাতটা ভিজিয়ে জলটা লাগিয়ে দিতে হবে। তারপর আমি এখানে কালো জিরে নিয়েছি। এখন এই কালো জিরেটা কুলচার ওপরে এভাবে ছড়িয়ে দিলাম। আপনারা এখানে কালো তিলও দিতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, সেটাও দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে আবারও একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে দেবো। যেহেতু জল দেওয়া আছে তাই কালো জিরে আর ধনেপাতা কুচি কিন্তু কুলচার সঙ্গে খুব ভালোভাবে লেগে যাবে। এখন কুলচাটা রেডি, এটা আমি সেঁকে নেব। এদিকে গ্যাস অন করে আগে থেকে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো হিটে করে কুলচাটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে এই সাইডগুলো একটু সমান করে দিলাম। তারপরে হাতে একটুখানি জল নিলাম। জল নেওয়ার পরে এই কুলচার সাইডগুলোতে জলটা এভাবে দিতে হবে। আর জলটা কিন্তু এখানে দিতেই হবে। তাহলে কি হবে, কুলচাটা যখন ঢাকা দেবো এই জলটা বাষ্প হবে, তারপরে কুলচাটা কিন্তু খুব ভালোভাবে হবে। তারপরে লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো এখানে দেখুন 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন কুলচাটা কিন্তু ওপরের দিকে ফুলে উঠেছে। এখন এখানে আমি বাটার মেল্ট করে নিয়েছি, সেই বাটারটা ওপরে এভাবে ব্রাশ করে দেব। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো এভাবে কুলচার ওপরে যখন বাটারটা খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কুলচাটা ঠিক কতটা ফুলে গেছে। এখন কুলচাটা উল্টে দিলাম। এখন কিন্তু আর ঢাকা দেব না। এখন এই সাইডটা এভাবে একটু চেপে চেপে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এই সাইডটাও যখন এরকম একটু লালচে রং হয়ে গেছে, আমাদের এই কুলচাটা কিন্তু এখন একদম রেডি। তো এটা আমি নামিয়ে নিলাম। তারপরে আরও একটা কুলচা ঠিক একইভাবে আমি তাওয়াতে দিয়ে দিলাম। ঠিক একইভাবে সাইড থেকে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে এই কুলচাটাও ঠিক আগের মতোই ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন এই কুলচাটাও ঠিক কতটা ফুলে গেছে।
আবারও ঠিক একইভাবে ওপর থেকে মেল্ট করে নেওয়া বাটার এভাবে ওপরে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো বাটারটা লাগিয়ে দেওয়ার পরে তারপরে এই কুলচাটা আমি আবারও উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আর দেখুন কুলচাটা ঠিক কতটা ফুলে যাচ্ছে। এভাবে চাপতে থাকলে কিন্তু এটা আস্তে আস্তে ফুলে যাবে। তো এই কুলচাটাও আমার কিন্তু উল্টে পাল্টে লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাও তুলে নিলাম আর বাকি কুলচাগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন এখানে আমার সমস্ত কুলচাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর পুরো ভিডিওটা বানাতে বানাতে কিন্তু এখন কিন্তু কুলচাগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেও দেখুন এগুলো কতটা নরম তুলতুলে। একটা ছিঁড়ে আমি আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও কিন্তু একদমই স্পঞ্জি। তো এই শীতের রাতে আপনারাও এভাবে বাড়িতেই কুলচা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন। খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।